দেখুন, এটা অভিনয়। আমার নাম গোপাল বিশ্বাস, বাড়ি গোপালনগর। চরিত্রটা হলো ঋষি বেদব্যাস, এই মহাভারতের লেখক। মহাভারতের যত কাণ্ড ঘটছে আমার লেখনীতেই সব ফুটে উঠেছে, সেটাই আমি এখানে স্তোত্রপাঠ করব, বলবো, তার সাথে পরপর সিনগুলো সৃষ্টি হবে। না, আমি প্রথম করছি। হ্যাঁ হ্যাঁ, আমি যাত্রা অনেকগুলোই করেছি, বর্তমানে যাত্রা করছি বনপলাশির পদাবলী। ভালো। ওগো বিষ্ণুপ্রিয়া গত বছর করেছি, তাতে আমি আপনার করেছি, ওই যে দুজন যে ছিল জগাই চরিত্র করেছি আমি। জগাই চরিত্র করেছি। গোপাল বিশ্বাস। কে একে শতপুত্র করিয়া প্রসব, মহিষী হয়ে ওঠে জননী গান্ধারী। দুঃশালা নামেতে কন্যা জন্মে, অবশেষে ধৃতরাষ্ট্র রাজার ঔরসে। পাণ্ডুর বিবাহ দিল ভীষ্ম মূর্তিমান, কুন্তী ও মাদ্রী দুই স্ত্রী অনিন্দ সুন্দরী। কিন্তু হায়, অভিশাপে অকর্মণ্যবীর কহিলা রমণীদয়ে দিলাম আদেশ, ক্ষেত্রজ সন্তান তোমরা করো উৎপাদন। নমস্কার, আমার নাম অভিজিৎ রায়, আমি দুর্যোধনের চরিত্রে অভিনয় করছি। হ্যাঁ, না, এই চরিত্র আমি আগেও করেছি। মহাভারতের তো অন্যতম ব্যতীত চরিত্র এটা। এর মধ্যে যেমন একটা অভিমান আছে, দাম্ভিকতা আছে, সারা জীবন শুধু মিথ্যার পিছনে ছুটে গেছে মুক্তির আশায়। একটা অভিমান, একটা দুঃখ, একটা যন্ত্রণা এই চরিত্রের সঙ্গে মিশে আছে। মহাভারতের অন্যতম অভিমানী চরিত্র রাজা দুর্যোধন, সেই চরিত্রে অভিনয় করার জন্য আমি হ্যাঁ, আমি প্রফেশনালি শিক্ষকতা করি, কিন্তু আমি প্রচুর পরিমাণে যাত্রা করি, যাত্রা শিল্পকে ভালোবাসি, বহু দলে যাত্রা করেছি। এর আগেও আমি এই একই চরিত্র অভিনয় করেছি অন্য বইয়ে। আজ অব্দি সেরকমভাবে গুনিনি, তবে 35 থেকে 40টা যাত্রা বই আমি করেছি। আমি এখন টানা প্রায় 10 দিন ধরে যাত্রা করছি, আজকে নিয়ে 11তম দিন। তো সব কষ্টের মধ্যে দিয়ে যাত্রাটা করি। যাত্রা করার পরে আবার সকালবেলা কাজে যেতে হয়, কিন্তু শুধুমাত্র এটাকে ভালোবাসি বলে, অর্থের জন্য নয়, নেশার জন্য যাত্রা করি। হ্যাঁ, আমার নাম অভিজিৎ রায়। এখনো সময় আছে মাতামহ, এখনো সময় আছে। যদি পাণ্ডবের জয়গান করা বন্ধ করো, যদি কৃষ্ণ পূজা না করে অন্য দেবতাকে পূজা করো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার শতপুত্রকে আমি মুক্তি দেব। বটে, এখনো এত দুঃসাহস, বেত্রাঘাত করো, দুঃশাসন, বেত্রাঘাত করো, বেত্রাঘাতে জর্জরিত করে দাও ওদের শরীর। আর শোনো, যে এক কাটা ধান ওদের খেতে দেওয়া হচ্ছিল, তাছাড়া যেন অন্য কোনো খাদ্য ওদেরকে দেওয়া না হয়। উপায় নেই মাতামহ, মৃত্যু ছাড়ার কোনো পথ খোলা নেই মাতুল। মহারাজা ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারী গেছেন তীর্থ ভবনে। তারা ফিরে এসে দেখবে সোনার গান্ধার শ্মশান ভূমিতে পরিণত হয়েছে, কারাগারে পড়ে আছে 101 গলিত কঙ্কাল। নমস্কার, আপনার নাম? ডক্টর সুকুমার হালদার। আপনি আজকের যে বই, এই বইটির কোন চরিত্র করছেন? আমি আজকের গান্ধারী জননী বইয়েতে ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিনয়টা করছি। আপনার কেমন মনে হয়েছে যে যুধিষ্ঠিরের চরিত্র করে আপনি কেমন মনে করছেন? না, যুধিষ্ঠির চরিত্রটা তো প্রথমত এটা ধর্মীয় বই, এবং যুধিষ্ঠির চরিত্রটা ব্রাইট চরিত্র, এটা সবাই জানে, এবং আমি বহু জায়গায় এই চরিত্রটা করেছি এবং সুনাম। হ্যাঁ, আমি এমনি মানে এই বইটাই অন্তত 30-35টা শো করেছি, যুধিষ্ঠির চরিত্র করেছি গান্ধারী জননীতে। তবে বিভিন্ন দলে, যেমন মহাপ্রভু নাট্য সমাজ ছিল ওখানে, এখানেও যেমন করছি, নিউ তারামা অপেরায়, মানে মদনমোহন যাত্রা ইউনিটেও এখন করছি।
তো অভিনয় করছেন? হ্যাঁ, অভিনয় করছেন? অভিনয় করছি আমি ক্লাস 8 থেকে নাটক শুরু, তখন থেকে বহু যাত্রা নাটক করেছি। নিজস্ব যে হ্যাঁ, আমার এখানে কোথায় প্রকাশ করতে পারেন? আমার নিজস্ব প্রকাশ আমার নিজস্ব প্রকাশ আমি তো চেষ্টা করব আমার পুরোপুরি এফোর্টটা দেওয়ার, এবং মানুষ যদি সবাইকে মানুষকে সন্তুষ্ট করতে পারলেই তবে আমার সন্তুষ্ট। তবে আমি আশা রাখি মানুষ এই ধর্মীয় এই বইটা আর কি এমন একটা বই, এবং মহাভারতের যে চরিত্র এটা ভৈরব গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি এই গান্ধারী জননী। সুতরাং এই বইটা যেখানেই আমরা করেছি সুনামের সঙ্গে আমরা অভিনয় করেছি এবং সবাই আমাদের সুনাম করেছে। আশা করি আমিও আমার এফোর্টসটা দিতে পারবো। হ্যাঁ, চরিত্রটি আপনার জীবনে শ্রেষ্ঠ? আমার চরিত্র আমি অচল পয়সাতে চাঁদু মাস্টার করেছি, সুনামের সঙ্গে করেছি। এছাড়াও অনেক অনেক চরিত্র করেছি, তার মানে অচল পয়সাও ভালো, সুনামের সঙ্গে করেছি। এছাড়া বহু মানে কি বলবো, শূন্য বছরে বধূ, এম নস্করের, তারপর পরশ পাথর একটা চরিত্রে গানও করেছিলাম। তো এরপর আজ নক্ষত্র শঙ্কর চৌধুরী যেটা লোকনাট্য করেছেন সে চরিত্র করেছি। মানে বহু চরিত্র এখন মানে করেও এখনও চলে যাচ্ছে এই বয়সে, কারণ যাত্রাটা আমার পেশা নয়, এটা নেশা। আমি সরকারি চাকরি করতাম, ফুড কর্পোরেশনে ছিলাম, আপাতত বছর 3 হলো রিটায়ার করেছি। তাহলেও যেহেতু অভিনয়টাকে ভালোবাসি বলে এখনও আমি যাত্রা করে যাচ্ছি। জানি না, হ্যাঁ, আমার নাম আমি ডক্টর সুকুমার হালদার। জ্যেষ্ঠতা তোর মহানুভবতায় নয় দাদা, নিশ্চয়, নইলে জ্যেষ্ঠ বর্তমানে কনিষ্ঠের সিংহাসন গ্রহণ করার অধিকার কোথায়? জ্যেষ্ঠতা তো অন্ধ এবং অযোগ্য ছিলেন, তাই আমাদের পিতা সমগ্র রাজ্যটাকে মুখ দিয়ে রক্ষা করেছিলেন। শুধু সেইটুকু মনে রেখেছো ভীমসেন, শুধু সেইটুকু? কিন্তু পিতার মৃত্যুর পর জ্যেষ্ঠতা তো আর মাতা গান্ধারী মিলেই যে স্নেহ যত্নে আমাদের লালন পালন করেছেন তার মূল্য কি কিছুই নয়। আমার নাম সাধন সর্দার। কত বছর ধরে অভিনয় করছেন? প্রায় 15-20 বছর। এই বইটি আপনি তো ফাইনালাইজেশন করেছিলেন, হ্যাঁ। কি মনে হয়েছে আপনার যে চরিত্র, সেই চরিত্র সম্পর্কে যদি চরিত্র সম্পর্কে বলতে গিয়ে এটা আমি ভালোবাসি, তাই আমি এই চরিত্রটা আমাকে ডাইরেকশান দিয়েছেন, সেই হিসাবে আমি মঞ্চ করেছি। চরিত্র হচ্ছে ভীম। চেহারাতে একেবারে অনেক এমনি আমি ওগো বিষ্ণুপ্রিয়া করেছি, তারপর অচল পয়সা করেছি, বিভিন্ন ছোট থেকেই অভিনয় করছি। শ্রেষ্ঠ চরিত্র কোনটি হয়েছে আমার জীবনের শ্রেষ্ঠ চরিত্র? প্রায় সবই। আমি ভীম করেছি, তারপর ওগো বিষ্ণুপ্রিয়া, সব চরিত্র আমার সঙ্গে এই ধরনের চরিত্রগুলো ম্যাচ করে আর কি। এই ধরনের ভীম যেমন করেছি। তুমি অরু দেখিয়ে ভীমসেনকে প্রতিজ্ঞার পূরণের কথা স্মরণ করিয়ে দাও। নমস্কার, আমার নাম মাধব হালদার। আমি আজকের এই গান্ধারী জননীর অভিনয় পালাতে আমি কর্ণের ভূমিকা অভিনয় করছি। আমি এখানে অভিনয় করতে এসে খুব কৃতার্থ, আপ্লুত, কারণ এখানকার পরিবেশ, এখানের যে পরিকাঠামো আমাদেরকে মুগ্ধ করেছে, এবং আমরা যাদের মানে ঐকান্তিক সহযোগিতা, সত্যরঞ্জন হালদার মহাশয়কে অজস্র ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দাদা বিপুল বরণ হালদার মহাশয়। তার অনুপ্রেরণায় আমরা এখানে আসতে পেরেছি, অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করছি। এবং আমি চেষ্টা করব আমাদের এই গান্ধারী যাত্রা পালায় আমরা প্রাণপণ চেষ্টা করব মানুষের
যে উপভোগ করার, কারণ এই যাত্রাপালা, পৌরাণিক যাত্রাপালা বন্ধ হয়ে গেছে গ্রামগঞ্জে। এখনও এই সংস্কৃতিটা আমরা এবং কিছু মানুষের সহযোগিতা, এখানকার মানুষের আশীর্বাদে যে এই পালাটা চলছে, আমরা তাদেরকে প্রণামও জানাবো। কারণ এই গান্ধারী জননী পালা আজ থেকে আমরা ছোটোবেলা 40 বছর আগে, তখন আমি ছোট্ট স্কুলে পড়তাম, হাই স্কুলে, তখন দেখেছিলাম গান্ধারী জননী পালা হচ্ছে, বহু মানুষ বাবা কাকারা ছুটে যাচ্ছেন। সেই থেকে আমরা ইতিহাস মানে আমরা মহাভারত থেকেই পেয়েছি, মহাভারত পড়েছি, মহাভারত থেকে দেখতে পাই তাদের চরিত্রলিপি, তাদের খণ্ড খণ্ড করে আমার বিভিন্ন চরিত্রে লেখা হয়েছে। আজকের এই গান্ধারী জননী প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত আছে গল্পে। আমরা আশা করব আপনাদের মানে মনোযোগ করে শোনানোর জন্য, আপনারা আশীর্বাদ করবেন। যদি আমাদের ভুল ত্রুটি হয় আমাদেরকে ক্ষমা করবেন। নমস্কার। এই পর্যন্ত আমরা গান্ধারী জননী কর্ণের চরিত্রে আমি অভিনয় করেছি, এই আজকে নিয়ে 8বার হচ্ছে। এরপরও আরও 2 জায়গা আমাদের শো বুক হয়ে গেছে। মানে আমাদের মানে চৈত্র মাসে 6ই চৈত্র এবং 20শে চৈত্র দুটো পালা আমাদের বারুইপুর, আমাদের আছে কলকাতার মধ্যেও আমাদের অভিনয় হয়। কলকাতা নরেন্দ্রপুরের মতন জায়গায় তারাও এই সব গান্ধারী জননী এখনও পর্যন্ত এই পৌরাণিক জিনিস দেখার জন্য মানুষ খুব আকুলি বিকুলি করে। আমরাও সেখানে স্থান পেয়েছি। আমরা যাব 6ই চৈত্র সেখানে আনন্দপুর যাত্রা করতে, এবং আমরা আশা করব প্রতিটা জায়গায় আমরা মানুষকে আনন্দ দিতে পারবো। কারণ এই পৌরাণিক বই, পৌরাণিক পালা এখনও তো হয় না, কারণ এখানে বহু ভালো মানুষ এবং স্বাস্থ্যবান মানুষ এবং প্রচণ্ড মানে বর্ধিষ্ঠ মানুষের প্রয়োজন এবং শক্তির প্রয়োজন, এখানে সাহসের প্রয়োজন। এবং এই যে বই আজকের হবে, 30 জন প্লেয়ার আছে, 5 জন 6 জন নায়িকা আছে, তাদেরকে সমস্ত একত্র করে এত বড় দলটাকে টেনে নিয়ে যাওয়া কারণ খুবই ব্যয় সাপেক্ষ। সেই ব্যয় সাপেক্ষ আজকের যে যাত্রা হচ্ছে, টোটাল সত্যবাবু প্রচুর অর্থ ব্যয় করবেন, 70 থেকে 80 হাজার টাকা টোটাল শেষ পর্যন্ত খরচ হবে। কারণ একার পক্ষে তো এটা তো সম্ভব নয়। সেই জন্যই আস্তে আস্তে যাত্রা শিল্পটাকে ছোট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, তা কমে যাচ্ছে। কারণ এইসব পালাগুলো মানুষের সামনে আমরা উত্থাপন করতে পারি না, অর্থেরও ব্যাপার থাকে এখানে। সেই জন্য আমি পৌরাণিকে স্বাবলম্বী হয়েছি এবং সামাজিক বইয়ে আমি স্বাবলম্বী হয়েছিলাম। আমি এর আগে এবছরেই এই 2023-এ আমি 2খানা সামাজিক বই করেছি। সেখানে একটা বই তো ছিল, সেটা হচ্ছে বোবা ভগবান বোকা শয়তান, সেখানে আমি সাগরের চরিত্র অভিনয় করেছি। তারপরে এরপরে মা যশোদা কাঁধে আমি মলয় করি, আমি মা কিনবো কিনতে পল্টন করি, বিভিন্ন চরিত্র। এবং এরপরেই এই ধরুন আমাদের বারুইপুর মহাপৌর নাট্য সমাজে বিদ্রোহী ভগবান, পৌরাণিক বই। হ্যাঁ, আমরা সবসময় একটা পৌরাণিকের একটা টাচ বা পৌরাণিক একটা জিনিস আমরা মানুষকে উত্থাপন করব, মানুষের সামনে আমরা হাজির করব, মানুষকে ভালো একটা জিনিস দেখাবো। সেই জন্য আমরা একটা আশাতীত হয়ে থাকি, সবসময় সেটা চেষ্টা করি। আমার শ্রেষ্ঠ চরিত্র বলতে আমার নিজেকে মনে হয় কর্ণ চরিত্র আমার জীবনের শ্রেষ্ঠ চরিত্র। আমার গুরু মারা গেছেন, যিনি আমার যাত্রা শিখিয়েছেন। আমার জীবনের যাত্রার নক্ষত্র পরেশনাথ সর্দার, স্বর্গীয় পরেশনাথ সর্দার 2022-এ 21শে জুলাই পরলোক গমন করেছে। তার শ্রদ্ধা, তার আশীর্বাদে আজ আমি এখানে অভিনয় করতে পারছি এবং তার প্রণাম করব। দূর থেকে তিনি স্বর্গবাসী হয়েছে, আশীর্বাদ করবেন আমরা ভালো অভিনয় করতে পারি। আমি তার কাছে বলেছিলাম গান্ধারী জননী যেদিনকে নিয়ে আসে সেদিন বলেছিলাম আমি কর্ণ করব, আমি সেই কর্ণ চরিত্র করছি। আমি 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 ক্লাস 7-এ পড়ি, তখন মা যশোদা কাঁধে বইয়ে আমি একটা বাচ্চা মালিক ছেলে করেছিলাম, সেই থেকে অভিনয় করি। আমি 70 থেকে 80খানা মানে পৌরাণিক ও সামাজিক বইয়ে অভিনয় করেছি। মাধব হালদার, বাড়ি বারুইপুর, শিখরবাড়ি। শুধু সেটাই মনে রেখেছেন মাতুল, শুধু সেটাই। ধর্মরাজের আদর আপ্যায়নের কথা আপনার কিছুই মনে নেই, আর থাকবেই বা কি করে? যাদের কলঙ্কটা সবাই দেখে, তার জ্যোৎস্নার হিসাব তো কেউ রাখে না। নমস্কার, আমার নাম নিখিল নস্কর। হ্যাঁ, গান্ধারী জননীতে আমি অভিনয় করছি অর্জুনের চরিত্র। হ্যাঁ, আমি ওই গান্ধারী জননী এই করলাম প্রায় 18টার মতো শো করেছি গান্ধারী জননীতে, তবে বিভিন্ন টিমে। হ্যাঁ, তো আমি যাত্রা করেছি ধরুন ওই সামাজিক করেছি 17টার মতো। হ্যাঁ, আর এই পৌরাণিক মানে আগে কৃষ্ণ শকুনি করেছি,
হ্যাঁ, আর এই গান্ধারী জননী, এই দুটো পৌরাণিক আমার হচ্ছে। আমি অভিনয় করেছিলাম তখন ক্লাস 10-এ পড়ি, তখন থেকে নাটক দিয়ে শুরু। আমার গুরুদেব পঙ্কজ কুমার বিশ্বাস। শ্রেষ্ঠ চরিত্র বলতে আমি এখন অর্জুন চরিত্রটা পৌরাণিকে তো শ্রেষ্ঠ চরিত্র বলে আমি মনে করছি। হ্যাঁ হ্যাঁ, তো সেটাকে আমি তো মনে করছি যে এই অর্জুন চরিত্রটাকে আমার খুব খুবই ভালো লাগে এটা করতে এরকম। তো আমি পৌরাণিক তো এই আমার দুটো বই, তো আমি এখানে আমার খুব না আমি বাছিনি। হ্যাঁ, আমার নির্দেশক উনি সাজেস্ট করেছে আমাকে। আমি বারিপুর টিমে করেছিলাম, আমার বাড়ি হচ্ছে মাধবপুর রঘুনাথপুর। তো আমাদের গুরুদেব আর একজন গুরুদেব ছিলেন বরেন হালদার, লক্ষ্মীকান্তপুর আংড়াবেড়িয়াতে। উনি আমাকে প্রথম এই অর্জুনের চরিত্রে উনি আমাকে সাজেস্ট করেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, চেষ্টা করব আপনাদের আশীর্বাদ, ওপরওয়ালার আশীর্বাদ, মা কালীর আশীর্বাদ নিয়েই আশা করি আমি উপস্থাপনা করতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন আমি একটা সামান্য ছোট কাজ করি, তার মধ্যে দিয়ে অনেক কষ্ট করে এই রিহার্সালগুলো করতে হয়। তো আমি অনেক কষ্ট করেও তবু এই রোলটা আমার করতে খুব ভালো লাগে। হ্যাঁ, আমার নাম নিখিল নস্কর। একই সখা নিদ্রামগ্ন, বেশ এই সুযোগেই একটু পদসেবাই করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত, রাধাকান্ত নমস্তুতে। নমস্কার, আমার নাম মুকুল রায়চৌধুরী, ধৃতরাষ্ট্র। হ্যাঁ, আমি করেছি, খুব বেশি করিনি। মীরার বধুয়া করেছি, বেগম আসমান তারা করেছি, এটা করেছি আর কি। কিছুদিন আগে করলাম, নটি বিনোদিনী করলাম। না না, গান্ধারী প্রথম। চরিত্রটা ছোট হলেও খুব প্রয়োজনীয় চরিত্র, একটু জটিল চরিত্র। এর ক্রূরতা সামনে প্রকাশ পায় না, কিন্তু অন্তরে যে ক্রূরতা সেইটা প্রকাশ করতে হবে ছোট জায়গার মধ্যেই, এইটা। হ্যাঁ, আমার নাম মুকুল রায়চৌধুরী। আপনি সংযত হন। সঞ্জয়, সঞ্জয় গান্ধারীকে প্রাসাদে প্রবেশ করেছে। এই মাত্র তিনি প্রাসাদে প্রবেশ করেছে। অপূর্ব, অপূর্ব। তাহলে কোকিলগুলোকে ডাকতে বলো, ওই ফুলেদের ফুটতে বলো। ওরা ডাকছে না কেন? নমস্কার, বিকর্ণ। হ্যাঁ, আমার নাম সৌমিত্র হালদার। আমি বিকর্ণের চরিত্রে অভিনয় করছি। এর আগে আমি 20-25টা মতো হয়েছে, তবে পৌরাণিকে আমার এই প্রথম। আমার এখনো পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ বই করতে চলেছি, আশা করছি ভালো হবে। যাই হোক, বললেন যখন আমি চরিত্র করতে যাচ্ছি তখন বিকর্ণের মতোই আমার তৈরি হওয়া উচিত, তো সেই রকমই আমি হয়েছি। একটু নার্ভাস আছি, ফার্স্ট টাইম পৌরাণিক বই তো। চেষ্টা করেছি। জানি না ভগবানের আশীর্বাদে কতটা সার্থক করতে পারবো, আশা করছি ভালো হবে। আপনাকেই জবাব দিতে হবে মহারাজ। আমি আপনার শেষ বংশধর বিকর্ণ বলছি। একটা বার আপনি ভেবে দেখুন তো, একটা বার আপনার এই হৃদয়টা দিয়ে ভাবুন, কার চোখের জলে মোচা হবে এই কৌরব বংশের জন্মের অভিশাপ? কার চোখের জলে মহারাজ, কার চোখের জলে? নমস্কার, আমার নাম তপন হাজরা।
কি বলছি আজকের আমি এই মদনমোহন যাত্রা ইউনিট কর্তৃক যে গান্ধারী জননীর যাত্রাটা মঞ্চস্থ হতে চলেছে, এই বইয়ে আমি গান্ধার রাজ সুবলের ভূমিকায় অভিনয় করছি। সুবল রাজ। মানে এটা একটা খুবই ভালো চরিত্র, এবং এই বইটাতে আমি মৃত্যুর পরে আমার হাড় দিয়ে পাশা তৈরি হবে, সেই পাশাকে কেন্দ্র করে বইটা চলবে। শকুনির বাবা, গান্ধারীর বাবা, গান্ধার রাজ সুবল। আমি এর আগে আমি মোটামুটি করেছি, আমি শিক্ষকতা করি, তার মাঝে মাঝে এটা আমি চালাই। মানে আমি এর আগে অনেক বই করেছি, যেমন এবছর 23 সালে আমি করেছি ঘরের লক্ষ্মী কাঁদছে, এর আগে 24 সালে আমি করেছি অরণ্যের বাগদত্তা, বেদনার বালিচরে, স্বামী আছে সিঁদুর আছে স্বামী নেই, তারপরে বেগম আসমান তারা, মা মাটি মানুষ। আমার কাছে আমি মা মাটি মানুষের শ্রেষ্ঠ এ ছিল জগদীশ মাস্টারের ভূমিকায় আমি অভিনয় করেছিলাম, সেটা আমার কাছে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ আছে। আমি মোটামুটি এই নাটক যাত্রার সঙ্গে যুক্ত আছি, ছোট থেকে নাটকও করি, অনেক নাটকও করেছি। গত বছর আমি নাটকের 5 জায়গায় শো করেছি। ডাউন 10 সেই তার নায়ক ছিলাম আমি, ডাউন 10 সলিল সেনের লেখা ডাউন 10 তার নায়ক ছিলাম আমি। এইভাবে আমার নাম তপন হাজরা। পালিয়ে যা গান্ধারী, এই মুহূর্তে তুই গান্ধার প্রাসাদ ত্যাগ করে পালিয়ে যা। কেন কেন বাবা, কি হয়েছে? কেন তুমি আমাকে পালিয়ে যেতে বলছো? কি অপরাধ করেছি আমি? রূপে গুণে ত্যাগে তিতিক্ষায় তুই ভারতের শ্রেষ্ঠ রমণী হয়ে জন্মেছিস, এই তোর অপরাধ। বাবা নমস্কার, কুমার মণ্ডল, শ্রীকৃষ্ণ। আজ বিশেষ বলার মতো কিছু নেই, ভগবানের চরিত্র অভিনয় করার মতো বিন্দু মাত্র ক্ষমতা কিংবা অধিকার কিছুই আমার নেই। তবে এইটুকু জানি, তার অশেষ করুণা থাকলে তাহলে আজকের হয়তো কিছু ছিটে ফোটা আমি কাছে, এছাড়া যদুপতি সে সাধ্বী হেন মৃত্যুর সাধনা, যদুপতি করি পদন ককনা লোহার স্তম্ভ ভেদি হিরণ্যকশিপুরে ভীষণাণু করে ঘাতেই ছিন্ন ভিন্ন করি রক্তমাখা নিঃসিংহ মুরারি। নমস্কার, আমার নাম শ্রাবণী পাত্র, আমি গান্ধারী চরিত্রে অভিনয় করছি। হ্যাঁ, ভালোই মনে হচ্ছে, অনেক নাইট করেছি। হ্যাঁ, আরও অনেক 100-150 নাইট হবে, সব রকম। আমি দীর্ঘদিন চিতপুরে ছিলাম, এখন এই বাচ্চাদের নিয়ে এই আশেপাশে সব অভিনয় করে বেড়াই। হ্যাঁ, এখানে বই মেন। হ্যাঁ, না না, কোনো টেনশন হচ্ছে না, একেবারে মুখস্থ, কোনো অসুবিধে নেই। দর্শকদের কিছু বলবো, সবাইকে বলবো দেখুন, আমরা চাই আপনাদের সন্তুষ্ট করতে, আপনারা সবাই দেখুন, আমি এটাই চাই। আমি আর কি বলবো, সবাই ভালো থাকুক, আমি মা হিসেবে বলছি, সন্তানদের সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এইটুকু প্রার্থনা। হ্যাঁ, অভিশাপ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতা, সব মাই সমান হয়, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। তাই আমি এই চরিত্রে আমি দুর্যোধনকে বলেছি, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। তাই এই পুত্র ফেলিব না আমি, সেই মাতা আমি তো মোর পদ স্পর্শ করে আমাকে কথা দিত বাবা, ওই দুর্যোধনের শকুনির কথা শুনে দুর্যোধনের সঙ্গে খেলিবি না সর্বনাশা পাশা, এই কথাই বলেছি। আমার নাম শ্রাবণী পাত্র। বিরাজিত শ্মশান, স্তব্ধতা, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, সমর প্রান্তর, নীরব নিস্তব্ধ আজ অষ্টাদশ অক্ষয়িনী সেনা উন্মত্ত উল্লাসে নাচে,
শ্মশান পেতেনি সব মাংস ছিঁড়ে ছিঁড়ে খায় সকলে গৃহিণী। দুর্যোধন দুর্যোধন। নমস্কার। নমস্কার, আপনার নাম? সৌরভ হালদার, কোন চরিত্রে অভিনয় করছেন? দুঃশাসন। এর আগে কি ছবি করেছেন, কি বই করেছেন? একদম নতুন সামাজিক বই করেছি একটা দুটো, এই পৌরাণিক বই প্রথম করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, নতুন নতুন। খুব ভালো লাগছে। এর আগে এমনি সামাজিক যাত্রা করেছি একটা দুটো, কিন্তু এই পৌরাণিক এই যাত্রা এই ফার্স্ট, খুব ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ নিশ্চয়। ডিরেক্টরও খুব ভালো, উনি দীর্ঘদিনের, উনি আমার অলরেডি গুরু, ওনার থেকে শেখা, এখন আমাদের শেখার যে সময়, শিখছি, এরমভাবে শিখে যাব। সৌরভ হালদার। বলো বলো, মুখে আর আনিবে না পাণ্ডবের নাম। নিরুত্তর কেন? উত্তর দাও, কি হলো? নমস্কার, আমার নাম অনাথ হালদার। আমার বাড়ি মানে পুরানো বাড়ি হচ্ছে মাধবপুরে, ধোপাট গ্রাম। বর্তমানে বাফুলি বাড়ির বাসিন্দা। আমি চরিত্র করছি ছোটোবেলায় শকুনির যে চরিত্রটা ছিল, সুবল রাজার ছেলে শকুনি করছি। এবং একটা দৃশ্যের পর থেকে আমি আবার পঞ্চ পাণ্ডবের কনিষ্ঠভাতা সহদেবের অভিনয় করব, ডবল রোল। তা আমি পৌরাণিক বই মোটে করিনি, এই প্রথম করছি। যাক, বিপুলবাবুর আশীর্বাদে এই প্রথম পৌরাণিক বইয়ের চান্স পেয়েছি। আমি সামাজিক বই করেছি 8টা থেকে 10টা, বেশি করিনি। তবে আমার যাত্রাটা খুব নেশা, আমার অন্য কোনো নেশা নেই, এই গান বাজনাটার নেশা আমার। আগে আজকের মনে হচ্ছে শ্রেষ্ঠ বই আমার এটাই হবে, কারণ পৌরাণিক বই তো এখন আর হয় না। আর সত্যি আমাদের যা শর্ট ফিগার, এরকম ফিগার সেদিন যা পৌরাণিক বই কেউ করেও না। আর প্রচুর ব্যয় সামগ্য, একটা যাত্রা তৈরি করতে সামাজিক বই যদি 50,000 টাকা 60,000 টাকা খরচ, কিন্তু পৌরাণিক বই মানে 70 থেকে 80,000 টাকা খরচ আছে। সেই খরচটা যে সত্যবাবু করে আমাদের যাত্রা করাচ্ছেন, এটা আমাদের ধন্যবাদ, ওনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আগ্রহ আছে। তবে পৌরাণিক বইটা খুব ভালো, তবে সত্যি আমি গর্বিত এই বই অভিনয় করতে পেরে, কারণ পৌরাণিক বই কোনোদিন চান্স পাইনি, আজকে এই প্রথম। এই কি গো, চলে যাচ্ছ কেন? তোমার মতন মেয়ের সাথে আমি কিছুতেই কথা বলতে চাই না। নমস্কার, আমার নাম প্রভাকর হালদার। আগে আমি সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেছি। কেমন লাগছে? সঞ্জয় তো একজন খুব ভালো চরিত্র। সঞ্জয় হচ্ছে মহর্ষি ব্যাসদেবের শিষ্য, এবং মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, এবং তিনি সেইটা ধৃতরাষ্ট্রের কাছে উপস্থাপন করবেন আর কি। ধন্যবাদ। মহারাজ, এত উত্তেজিত হবেন না, আপনি সংযত হন। সঞ্জয়, সঞ্জয় গান্ধারী কি প্রাসাদে প্রবেশ হ্যাঁ মহারাজ, এই মাত্র তিনি প্রাসাদে প্রবেশ করেছেন। আমার নাম লীনা চক্রবর্তী। এই বইটা ভীষণ টাফ বই, খুব কঠিন বই, ভয় লাগছে, ভয়। হ্যাঁ, আমি কুন্তি করছি। ভয় লাগছে তো বলছি, এ বই আমি প্রথম করছি। না না, ভয় না থাকলে কোনোদিন জয় করা যায় না। ভয় যার আছে সেই জয় করতে পারবে। ঠাকুর করুন, আমাকে আশীর্বাদ করুন, আমার যেন ভয় থেকেই আমি জয় করতে পারি। হ্যাঁ, এবার হ্যাঁ আরম্ভ করছি। মা দুর্গার কোলে যেমন কার্তিক ঘুমোয়, তেমনি আমার দাদু ভাই ঘুমিয়ে আছে। ওরে ওরে যুধিষ্ঠির, ওরে ভীমার্জুন, তোরা ছুটে যা, ছুটে গিয়ে ডেকে নিয়ে আয় আমার দিদি গান্ধারীকে, ডেকে নিয়ে আয় বড় ঠাকুরকে, দুর্যোধনকেও ডেকে নিয়ে আয়। ঘুম ভেঙে যাবে, আমার দাদু ভাইয়ের শান্তির ঘুম ভেঙে যাবে। ওরে যুধিষ্ঠির, ওরে ভীমার্জুন, আমার দাদু ভাইয়ের সুখের নিদ্রা